الحمد لله جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال رسول الله صلى الله عليه وسلم: من أحب سنتي فقد أحبني
ومن أحبني كان معي في الجنة إلى آخر الحديث أو كما قال النبي صلى الله عليه وسلم তাতিবন বাইতুসসালাম হাফিজিয়া মাদ্রাসা এতিমখানা ও লিল্লাহ বোর্ডিংয়ের উদ্যোগে 2 দিনব্যাপী ওয়াজ মাহফিল 2 দিনব্যাপী ওয়াজ মাহফিলের আজ দ্বিতীয় দিবসের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শেখুল হাদিস আল্লামা নাসিরউদ্দিন যুক্তিবাদী সাহেব গোপালগঞ্জ। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত থাকবেন মাওলানা মুকরিমুল হক মেহেরপুর। বিশেষ মেহমান হিসেবে থাকবেন আলহাজ হাফেজ মাওলানা আব্দুল হামিদ সাহেব মুহতামিম দারুল কুরআন মাদ্রাসা ভেড়ামারা কুষ্টিয়া। এছাড়াও সভাপতিত্ব করবেন আলহাজ মোহাম্মদ রিয়াজউদ্দিন বিশু সভাপতি অত্র মাদ্রাসা। আয়োজনে কমিটিদের পক্ষ থেকে আছেন অত্র মাদ্রাসার সম্মানিত মুহতামিম হাফিজুল হুফাজ হাফেজ মোহাম্মদ শাকিরুল ইসলাম সাহেব দামাত বরকাতুহুম মুহতামিম তাতিবন বাইতুসসালাম হাফিজিয়া মাদ্রাসা এতিমখানা ও লিল্লাহ বোর্ডিং। তো আলহামদুলিল্লাহ মহান রবের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে রব্বে কারিম আমাকে আপনাকে সকলকে দুনিয়ার এই ফিতনা ফাসাদ থেকে ফারেক করে এই দিনই জলসা দিনে মাহফিলে এসে বসে কিছু আলোচনা করবার এবং কিছু দিনে আলোচনা শুনবার তৌফিক দান করছেন। এই জন্য সকলে শুকরিয়া আদায় করি বলে আলহামদুলিল্লাহ। সবাই জোরে বলেন না আলহামদুলিল্লাহ। আপনারা কি বেজার? আপনাদের এলাকায় মাহফিল হচ্ছে, আপনারা কি বেজার? জোরে বলেন না আলহামদুলিল্লাহ। সকলেই জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পাঠ করি বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু আগে ছোট্ট একটা শিশু আপনাদের সামনে দুরূদ ইব্রাহিম পাঠ করে শোনায় গেলেন। এই দুরূদের ফজিলাত কি জানেন? হাদিসের ভাষায় নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি আশারান। যেই বান্দা আমি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে একবার দুরূদ পাঠ করবেন। কয়বার? জোরে বলেন কয়বার? একবার। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার উপরে তৎক্ষণাৎ 10টি রহমত নাজিল করবেন। বলেন না সুবহানাল্লাহ। এই যে আমার সাথে করে আপনারা বসে বসে একবার দুরূদ পাঠ করলেন না, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উপরে এই মুহূর্তে 10টি রহমত নাজিল করছেন। অথচ এই সামান্য রহমত, এই নিয়ামতের জন্য আল্লাহ তাআলার কাছে আমরা কত রুনাজারি করি, অথচ আল্লাহ তাআলার কাছ থেকে রহমত পাওয়া আমাদের জন্য কত সহজ। দেখেন, একবার দুরূদ পাঠ করলাম, আল্লাহ কি করলেন? তৎক্ষণাৎ ওই বান্দার উপরে 10টি রহমত নাজিল করলেন। শুধু এতটুকুতে সীমাবদ্ধ নয়, মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু ফেরেশতা নিয়োজিত করে রেখেছেন। কেন? এই ফেরেশতাদের কাজ হচ্ছে দুনিয়ার বুকে তারা চতুর্পাশে ঘোরাফেরা করেন, ঘোরাফেরা করতেই থাকেন। তাদের কাজ হচ্ছে যেই নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে দুরূদ পাঠ করবে, ওই বান্দার নাম ঠিকানা নিয়ে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের রওজা পাকে পৌঁছে যান। রওজা পাকে যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানায়া দেন, আল্লাহর হাবিব আপনার জন্য অমুক এলাকার অমুকের সন্তান আপনার জন্য দুরূদ প্রেরণ করেছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম শুনে বড্ড খুশি হয়ে যান। তো দেখেন, আমার আপনার মতো কত নগণ্য ব্যক্তি আমাদের জীবনে গুনাহে ভরপুর, অথচ একবার আমি দুরূদ পাঠ করলাম, আমার নামটা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে পৌঁছে যাচ্ছে। এর থেকে বড় সৌভাগ্যবান আর কি হইতে পারে বলেন তো? বলেন, এর থেকে বড় সৌভাগ্যবান আর কেউ কে আছেন? তার এখন আমাদের এই যে তাতিবন্দের ময়দানে যে মাহফিল হচ্ছে, আশপাশে বাজার ঘাটে
আমাদের যে মাহফিল শোনার জন্য যে সমস্ত ভাইরা আসছে, আমি আপনাদেরকে উদারত আহ্বান জানাবো, আসেন কোরআনের মজলিসে বসে যান। যারা এই কোরআনের মজলিস, এই জান্নাতের বাগিচায় এসে বসে যায়, তাদের ব্যাপারে হাদিসে বর্ণিত আছে যে তাদেরকে চতুর্পাশে ফেরেশতারা ঘেরাও করে রাখেন। এইভাবে ঘেরাও করতে করতে আসমান পর্যন্ত চলে যান। যাওয়ার পরে তারা আল্লাহ তাআলা ওই ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করে, এই ফেরেশতার দল, তোমরা কাদেরকে ঘেরাও করে রাখছো? তখন ফেরেশতারা জবাব দেয়, আল্লাহ, আপনার ওই সমস্ত বান্দা যারা আপনাকে দেখেনি, আপনাকে না দেখে আপনার আলোচনা শুনছে এবং পরবর্তী জীবনকে ইসলামমুখী করার চেষ্টা করছে। তখন আল্লাহ তাআলা আবার প্রশ্ন করেন, তারা কি আমাকে দেখছে? ফেরেশতারা জবাব দেয়, না, তো দেখে নাই। তো তারা কেন বসছে, কাকে বিশ্বাস করছে? তখন ফেরেশতারা জবাব দেয়, আল্লাহ, ওই বান্দাগুলো আপনাকে দেখে নাই, আপনার নবীকে আপনাকে দেখে নাই, তারপরেও প্রত্যেকটা মানুষ আপনাকে ভালোবেসে আপনার কোরআনের মহাব্বতে তারা একত্রিত হয়েছে আপনার দ্বীন সম্পর্কে জ্ঞান অনুধাবন করার জন্য। তো আল্লাহ তাআলা বলেন, যদি তারা আমাকে না দেখে ওখানে উপস্থিত হয়ে থাকে, তো মুহতারাম হাজিরিন, ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে দেয়, তাদেরকে জানায় দাও, তারা যেহেতু আমাকে দেখেই নাই, আমি তাদের জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিলাম। বলেন না সুবহানাল্লাহ। এই মজলিসের খুব খুব মর্যাদা, খুব। এই জন্য মুহতারাম হাজিরিন, তো কথা দীর্ঘায়ু নয়, আসেন আমি আমার আলোচনায় ফিরে যাই। আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা পৃথিবীর ভিতরে 18,000-এর ঊর্ধ্বে মাখলুক সৃষ্টি করছেন। কত হাজারের ঊর্ধ্বে? 18,000-এর ঊর্ধ্বে মাখলুকাত আল্লাহ তাআলা সৃষ্টি করছেন। আর এই মাখলুকাতের ভিতরে সর্বশ্রেষ্ঠ মাখলুক হচ্ছে আশরাফুল মাখলুকাত, এই মানব জাতি, যারা আল্লাহ তাআলার বিধান মানেন, আল্লাহ তাআলার বিধান অনুযায়ী নিজের জীবন পরিচালনা করেন, এরাই সর্বশ্রেষ্ঠ। এখন আপনার ভিতরে ইশকাল আসতে পারে যে হুজুর, তাহলে যারা বদ্দিন, যারা হিন্দু, যারা ইহুদি, যারা নাসারা, যারা দিন মানে না, ধর্মকে অস্বীকার করে, নাস্তিক, মুরতাদ, বেঈমান, তারাও কি আশরাফুল মাখলুকাত? তারা মানব হিসেবে আশরাফুল মাখলুকাত, কিন্তু আল্লাহ তাআলার দ্বীন মানার কারণে আপনারা সর্বশ্রেষ্ঠ মাখলুক। মানব জাতি যারা আল্লাহ তাআলার দ্বীনকে মানলো, ওই বান্দা সব থেকে বেশি শ্রেষ্ঠ, সর্বোচ্চ শ্রেষ্ঠ, সব থেকে মর্যাদার অধিকার ওই বান্দা। আর যে দ্বীন মানলো না, আল্লাহ তাআলার দ্বীনকে অস্বীকৃতি জানালো, আল্লাহ তাআলার বিধানকে মানলো না, সে আশরাফুল মাখলুকাত, মানব শ্রেষ্ঠ, কিন্তু আপনার মতো মর্যাদাবান ব্যক্তি সে নয়। তাহলে সর্বশ্রেষ্ঠ মাখলুককে যে আল্লাহ তাআলার বিধান মানলো, আল্লাহ তাআলার বিধান অনুযায়ী জীবন পরিচালনা করলো, সেই সর্বশ্রেষ্ঠ। এখন আসেন মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন হাজারো কোটি কোটি ফেরেশতা সৃষ্টি করছেন তার ইবাদত বন্দেগী করার জন্য। কিসের জন্য বলেন? ইবাদত বন্দেগী করার জন্য। কিন্তু এই মানব জাতিকে আল্লাহ তাআলা কেন সৃষ্টি করলেন? দেখেন, আল্লাহ তাআলা মানব জাতিকে সৃষ্টি করেছেন আলাদা একটা জায়গা নিয়ে, আলাদা একটা ভালোবাসা নিয়ে। কারণ যখন মানুষ সৃষ্টি করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে নিয়ে বসছিলেন, তখন ফেরেশতাদেরকে বললেন, ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা। হে ফেরেশতা আমার, মন দিয়ে শুনে নাও, দুনিয়ার বুকে আমি আমার কিছু প্রতিনিধি পাঠাইতে চাই। তখন ফেরেশতারা আল্লাহ তাআলাকে বললেন, ক্বালু আতাজআলু ফীহা মান ইফসিদু ফীহা ওয়া ইয়াসফিকুদ দিমা। যে আল্লাহ, আপনি তো দুনিয়ায় প্রতিনিধি পাঠাবেন, তারা তো দুনিয়ার জমিনে যে রক্তপাত করবে, ফাসাদ সৃষ্টি করবে, গুনাহের কাজে লিপ্ত হবে, অপকর্ম করবে। তখন এই কথা শোনার পর আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে জানায় দিলেন। ফেরেশতারা আল্লাহ তাআলাকে আরো বললেন, ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। কি বললেন? আল্লাহ তাআলাকে ফেরেশতারা জানায় দিলেন, আপনার যত ইবাদত বন্দেগী আছে, যত তাসবিহ তাহলিল আছে, আমরা তো পাঠ করে আমাদের জীবন আমরা তো পাঠ করেই যাচ্ছি। আমরা আপনার হুকুমে
সিজদায় পড়ে আছি, আপনার হুকুমে রুকুতে পড়ে আছি, আপনার হুকুমের যেই যেই কাজগুলো আছে প্রত্যেকটা কাজ আমি করছি এবং আপনার একাত্মবাদের ঘোষণা আমি করে দিচ্ছি। কিন্তু আল্লাহ তাআলা পরের আয়াতে জবাব দেন, ক্বালা ইন্নী আ'লামু মিনাল্লাহি মা লা তা'লামুন। আল্লাহ তাআলা জানায় দিলেন, এ ফেরেশতার দল, তোমরা কি জানো আমি যা জানি? আল্লাহ তাআলা যা জানেন ফেরেশতারা কিন্তু সেটা জানেন না। এজন্য আল্লাহ জানায় দিলেন, ক্বালা ইন্নী আ'লামু মিনাল্লাহ, আমি যা জানি, মিনাল্লাহি মা লা তা'লামুন, তোমরা কিন্তু সেটা জানো না। এই জন্য আল্লাহ তাআলা মানব জাতিকে সৃষ্টি করলেন। মুহতারাম হাজিরিন, আপনারা শুনলে অবাক হবেন, আল্লাহ তাআলা পশু পাখি দুনিয়ার বুকে সৃষ্টি করছেন। আমার দিকে লক্ষ্য করেন মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন পশু পাখি সৃষ্টি করছেন, ফেরেশতা সৃষ্টি করছেন, আশরাফুল মাখলুকাত সৃষ্টি করছেন। কিন্তু আশরাফুল মাখলুকাত শ্রেষ্ঠ কেন হলো? শ্রেষ্ঠ হওয়ার পিছনে সবথেকে বড় কারণ যেটা আমরা দেখতে পাই সেটা হচ্ছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা সৃষ্টি করছেন, তাদেরকে জ্ঞান দিয়েছেন কিন্তু শাহওয়াত দেন নাই, তাদেরকে যৌবন দেন নাই। ফেরেশতারা শুধু অতটুকুই বোঝে যে আমরা আল্লাহর ইবাদত, আল্লাহর হুকুমেই নিয়োজিত, তারা ওই কাজেই নিয়োজিত থাকে। আবার আল্লাহ তাআলা পশু পাখি সৃষ্টি করছেন, কি করছেন? পশু পাখি আল্লাহ তাআলা সৃষ্টি করছেন, তাদেরকে আল্লাহ তাআলা জ্ঞান দেন নাই কিন্তু তাদেরকে আল্লাহ তাআলা যৌবন দিয়েছেন, শাহওয়াত দিয়েছেন। একটা কুকুর আর একটা কুকুরের সাথে অপকর্মে লিপ্ত হয় মানুষের সামনে, তাদের কি বিবেক আছে যে মানুষ দেখে ফেলছে? নাই। তাহলে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে দিয়েছেন জ্ঞান, শাহওয়াত দেন নাই, যৌবন দেন নাই। পশু পাখিকে জ্ঞান দেন নাই কিন্তু যৌবন দিয়েছেন, শাহওয়াত দিয়েছেন। তো মুহতারাম হাজিরিন, এখানে বোঝার বিষয়, আর এই মানব জাতি কেন সৃষ্টি হলো, কেন শ্রেষ্ঠ হলো, তার মূল কথা এটাই যে আল্লাহ তাআলা মানবকে জ্ঞানও দিয়েছেন, যৌবনও দিয়েছেন। এই জ্ঞান এবং এই যৌবন দেওয়ার কারণে, শাহওয়াত দেওয়ার কারণে মানুষ সর্বশ্রেষ্ঠ হয়েছে। এই দুইটা কোনো পশু পাখি ফেরেশতা কারোর ভিতরে নাই, শুধুমাত্র আশরাফুল মাখলুকাতের ভিতরে এটা আছে। শুধুমাত্র মানুষের ভিতরে জ্ঞান আছে, যৌবন আছে, শাহওয়াত আছে। পশু পাখির ভিতরে জ্ঞান নাই, যৌবন আছে। ফেরেশতাদের ভিতরে যৌবন নাই, জ্ঞান আছে। তাহলে শ্রেষ্ঠত্ব আমরা মানুষ কেন পেলাম? এই আমাদের আল্লাহ তাআলা জ্ঞানও দিয়েছেন, পাশাপাশি যৌবনও দিয়েছেন। শুধু তাই নয়, ফেরেশতা এবং পশু পাখিকে আল্লাহ তাআলা নিজেই নিয়ন্ত্রণ করেন। আর এই আশরাফুল মাখলুকাত, আল্লাহ তাআলা এই আশরাফুল মাখলুকাতকে তার ইচ্ছার উপরে ছেড়ে দিয়েছেন। মুহতারাম হাজিরিন, এখানে বোঝার বিষয়, প্রত্যেকটা জায়গায় আল্লাহ তাআলা মানব জাতিকে শ্রেষ্ঠত্ব ঘোষণা করেছেন। এই জন্য আমরা যে শ্রেষ্ঠ, আমরা যে নবীর উম্মত, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদেরকে যে শ্রেষ্ঠত্ব ঘোষণা করেছেন, এর উপর আমাদেরকে অটল থাকতে হবে। আমরা যে আশরাফুল মাখলুকাত, আমরা যদি গুনাহে লিপ্ত হই, আমরা যদি অপকর্মে লিপ্ত হই, বলেন তো আমি সর্বশ্রেষ্ঠ আমি কি করলাম? যখন আমি গুনাহ করি, আমি অপকর্মে লিপ্ত হই, তখন পশু পাখি গাছপালা তরুলতা আল্লাহর কাছে আবেদন জানায়, আল্লাহ আমাকে তো আপনি জ্ঞান দেন নাই, আমাকে তো আপনি শ্রেষ্ঠ বানান নাই, যাকে শ্রেষ্ঠত্ব দিলেন সে তো গুনাহ করে মালিক, যাকে আপনি জ্ঞান দিলেন, যৌবন দিলেন, শ্রেষ্ঠত্ব ঘোষণা করলেন, সে তো গুনায় লিপ্ত হয়ে যাচ্ছে মালিক। বিষয়টা ভাবার না বলেন? তখন ওই পশু পাখি গাছপালা তরুলতা আপনার জন্য বদদোয়া করতে থাকে। এজন্য মুহতারাম হাজিরিন, আমরা আল্লাহ তাআলার দেওয়া যে বিধান, যেই নিয়মাবলী আছে, যেই পাণ্ডুলিপিগুলো আছে, এর উপরে নিজের জীবনকে গুছিয়ে সামনের দিকে চলার চেষ্টা করবে। ইনশাআল্লাহ পারবো না? ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শ্রেষ্ঠত্ব মর্যাদা দিয়েছেন। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সর্বশ্রেষ্ঠ একজন মানব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছেন। কারণ
তার দিক নির্দেশনা, তার দেওয়া পথ অনুসারে আমরা যেন আমাদের জীবনকে পরিচালনা করতে পারি। অন্যথায় আমরা গুনাহের কাজে লিপ্ত হয়ে যাব, আমাদের জন্য জাহান্নাম অবধারিত হয়ে যাবে। দয়ার নবী, মায়ার নবী কত ভালোবাসেন এই উম্মতকে আপনি জানেন? আপনি জানলে অবাক হবেন। দয়ার নবী, মায়ার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কি পরিমাণ ভালোবাসেন আপনি চিন্তাও করতে পারবেন না, কল্পনাও করতে পারবেন না। সূরা কাহাফ এবং সূরা বনি ইসরাঈলের ভিতরে আসছে, সূরা কাহাফের শানে নুজুলে আসছে, আল্লাহ পাক রব্বুল আলামিন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ওহী বন্ধ করে দিয়েছিলেন। কারণ কিছু ইহুদি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এসে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি নাকি দুনিয়ার সর্বশ্রেষ্ঠ জ্ঞানী, আপনার মতো জ্ঞানী নাকি আর কেউই নাই। এই জন্য কিছু ইহুদি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে এসে প্রশ্ন করলেন, নবী আমার, আপনি যেহেতু সর্বশ্রেষ্ঠ জ্ঞানী, আপনার কাছে 3টা প্রশ্ন করব। কয়টা প্রশ্ন? কথা বলেন, কয়টা? 3টা। নাম্বার 1 প্রশ্ন করেছিল রুহু সম্পর্কে। কি সম্পর্কে? রুহু সম্পর্কে। 2 নম্বরে প্রশ্ন করেছিল আসহাবে কাহাফ কারা, আসহাবে কাহাফ কারা। 3 নম্বর প্রশ্ন করেছিল, আপনি এত জ্ঞানী, বলেন তো বাদশাহ যুলকারনাইন কে? এই 3টা প্রশ্ন যখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কি করেছিলেন, তখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এর এই জ্ঞান তখন আল্লাহ তাআলা থেকে দেন নাই। তখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কনফিডেন্স নিয়ে আল্লাহ তাআলার প্রতি ভরসা নিয়ে বলেছিলেন, ঠিক আছে, তোমরা যেহেতু আমাকে প্রশ্ন করলা, আচ্ছা আজকে তোমরা চলে যাও, আগামীকাল এর পরিপূর্ণ উত্তর আমি তোমাদেরকে দিয়ে দিব। কিন্তু এই যে বললেন পরিপূর্ণ উত্তর কালকে দিয়ে দিব, কিন্তু নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইনশাআল্লাহ বলতে ভুলে গিয়েছিলেন। এই জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে ওহী আসা বন্ধ হয়ে গেল। কথাটা ভালোভাবে বুঝবেন, নবীর মুহাব্বতের দিকে যাচ্ছি। নবী আমার মতো উম্মত, আপনার মতো উম্মতকে কত ভালোবাসেন, কত ভালোবাসেন, বিষয়টা লক্ষ্য করার চেষ্টা করুন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইনশাআল্লাহ বলতে ভুলে গেলেন, যার ফলশ্রুতিতে নবী আলাইহিস সালামের প্রতি ওহী আসা বন্ধ হয়ে গেল। 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন এভাবে পার হয়ে যাইতে থাকলো। এক পর্যায়ে নবী আলাইহিস সালাম পরেশান হয়ে গেলেন। ইহুদিরা বলতে থাকলো, তুমি কেমন নবী গো, তোমার কাছে একটা প্রশ্ন করলাম, তুমি উত্তর দিতে পারলা না। নবী আলাইহিস সালাম খুব পরেশান। এভাবে কোন রিওয়ায়াতে আসছে নবী আলাইহিস সালামের কাছে ওহী আসা বন্ধ ছিল 3 দিন, কোন রিওয়ায়াতে আসছে 40 দিন পর্যন্ত ওহী বন্ধ ছিল। নবী খুব পরেশান, কান্নাকাটি করেন আল্লাহ তাআলার কাছে। এক পর্যায়ে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের এই কান্না আল্লাহ তাআলা আর সইতে পারলেন না। নবী আলাইহিস সালামকে আল্লাহ তাআলা কোরআনের মাধ্যমে জানায় দিলেন। নবী আলাইহিস সালামের যখন ওহী বন্ধ হয়ে গেল, তখন নবী আলাইহিস সালামকে জানায় দিলেন, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা, তুমি যদি বলতা আগামীকাল ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ তুমি যদি উল্লেখ করে বলতা যে ইনশাআল্লাহ আগামীকালকে তোমাদেরকে আমি এই বিষয়ে জানায় দিব। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে পারলেন শুধু ইনশাআল্লাহ না বলার কারণে নবী আলাইহিস সালামের এই ওহী আসা বন্ধ হয়ে গেল। এখন আসেন, এই যে 40 দিন অথবা 15 দিন যে নবী আলাইহিস সালামের ওহী বন্ধ ছিল, এর কারণ এই ওই ওহী বন্ধ থাকার পর 40 দিনের মাথায় সর্বপ্রথম যে সূরাটা নাজিল হয়েছিল, সেই সূরার নাম ছিল সূরা দুহা। কি সূরা? আমি কিন্তু মুহাব্বতের ভিতরে ঢুকে যাচ্ছি। নবীর মুহাব্বত কি পরিমাণ নবী উম্মতকে ভালোবাসছে একটা বার আপনি কল্পনাও করতে পারবেন না। এরপরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কাছে জিবরিল আমিন আসলেন, এসে ওহী প্রেরণ করলেন সূরা দুহা। বললেন, নবীকে জানায় দিলেন, হে নবী পড়ুন, ওয়াদ-দুহা
والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى যখন ولسوف يعطيك ربك فترضى পর্যন্ত নবী জিবরাইল আমিন পড়ে শেষ করলেন। নবী জিবরিল আমিনকে আদেশ করলেন, ভাই আমার জিবরাইল, তুমি আর সামনে আগায়ও না, তুমি এখানেই ফুল স্টপ, তুমি এখানে থেমে যাও, সামনে আর যেও না। জিবরিল আমিন হতভম্ব হয়ে গেলেন, কি ব্যাপার? নবীর কাছে ওহী আসে নাই, নবী পেরেশান। সূরা একটা নিয়ে আসলাম, তারপরও নবী কেন আমাকে থামায় দিলেন? জিবরিল আমিন হতভম্ব। নবী বললেন, তুমি কেবল কোন আয়াত তেলাওয়াত করে শোনাইলা? জিবরিল আমিন বললেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। যখন এই আয়াতটা তেলাওয়াত করলেন, তখন জিবরাইলকে ডাক দিয়ে বললেন, ইয়া আখি জিবরাইল, ভাই আমার জিবরাইল, তুমি এখানে সাক্ষী থাকো, কাল কিয়ামতের ময়দানে যতক্ষণ পর্যন্ত আমার একজন উম্মত জান্নাতে যাইতে বাকি থাকবে, আমি ততক্ষণ পর্যন্ত সন্তুষ্ট হব না। বলেন না সুবহানাল্লাহ। ওহী আসে না, ওহী আসছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবী জিবরিল আমিনকে থামায়া দিলেন, দিয়ে বললেন, থামো, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ বলছে খুব শীঘ্রই আমি আপনাকে সন্তুষ্ট করে দেব। আমি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মুহূর্তে উম্মতকে নিয়ে চিন্তা করলেন, বলে দিলেন, ভাই জিবরাইল, তুমি সাক্ষী থাকো, তুমি সাক্ষী থাকো, তুমি সাক্ষী থাকো, যতক্ষণ পর্যন্ত কিয়ামতের ময়দানে আমার একজন উম্মত জান্নাতে যাইতে বাকি থাকবে, ইনশাআল্লাহ আমি খুশি হব না। সুবহানাল্লাহ বলবেন না? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম উম্মতকে কতটা ভালোবাসেন আপনি শুনলে অবাক হবেন। যখন কিয়ামত কায়েম হয়ে যাবে, যখন কিয়ামত কায়েম হয়ে যাবে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম রওজা মুবারকে অবস্থান করবেন। ঠিক সেই সময় জিবরিল আমিনকে আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ করে বলবেন, জিবরাইল, কিয়ামতের অবস্থান তো সব ঠিকঠাক হয়ে গেছে, সবাই উপস্থিত হয়ে গেছে, তুমি যাও আমার বন্ধু জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিয়ামতের মাঠে উপস্থিত করো। আমি কিন্তু নবীর মুহাব্বত আপনাকে বোঝাচ্ছি, ভালো করে বুঝেন। এই নবীর মুহাব্বত যদি আপনার অন্তরে পয়দা হয়ে যায়, ইনশাআল্লাহ কাল কিয়ামতের ময়দানে আপনার জান্নাতের ফয়সালা তো হবেই, এবং আপনি নবীর সাথে জান্নাতে অবস্থান করবেন। ভাই আমার, জিবরাইল আমিনকে নবী আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ করে জানায় দিলেন, জিবরাইল যাও যাও, আমার বন্ধু তার রওজা পাকে অবস্থান করছেন, তুমি যাও বন্ধুকে আমার কিয়ামতের মাঠে উপস্থিত করো, আমার বন্ধুকে উপস্থিত করো, আমি বিচার কার্য শুরু করব। বলেন না, কিয়ামতের মাঠে বিচারের মালিক কে? মালিক ইয়াউমিদ্দিন। ওই দিনের বিচারপতি একমাত্র আল্লাহ তাআলা। কে বলেন? তখন আল্লাহ তাআলা আদেশ করে দিলেন, জিবরিল আমিনকে যাও নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে এসো, এনে আমার সামনে আমার কিয়ামতের মাঠে উপস্থিত করো, কারণ আমি বিচার কার্য এখনই আরম্ভ করব ইনশাআল্লাহ।